কতটা কাজের প্রেশার থাকলে পরে আঙুলের অবস্থা এরকম হয় তোমরা দেখতে পাচ্ছ। হ্যালো কাঠগোলাপে, আমি শুক্লা। আসলে একটি পিঁড়ির পিছনে কতটা পরিশ্রম হয় সেটা আজকে তোমাদের সাথে আমি তুলে ধরবো। দেখো, পিঁড়িটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এবং যে জায়গাটা ফেটে গেছে সেই জায়গাটাতে আমি একটুখানি আঠা আর কাঠের গুঁড়ো ভালোভাবে লাগিয়ে নিয়ে তারপরে ভালোভাবে শিস কাগজ দিয়ে ঘষে নিয়ে কালার করে এর উপরে কলকা করা শুরু করেছি। তো একটা পিঁড়ির পিছনে এতটা পরিশ্রম। এবার অনেকেই বলবে যে যে কাজ করতে গেলে তো পরিশ্রম করতে হবে। যখন কোনো জিনিসকে যত্ন সহকারে তৈরি করা হয় তো সেটার তো একটা আলাদা নির্দিষ্ট দাম থাকে, তাই না? যখন কাস্টমারকে দাম বলা হয় তখন তো কাস্টমারের চক্ষু চড়ক-গাছ হয়ে যায়। এই কারণে আমি পুরো প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, তোমাদের তখন দেখালাম যে কাজ করতে করতে হাতের অবস্থাটা কী, একদম ডেবে গেছে। তো আমাকে তো করতেই হবে, আমাকে তো পারতেই হবে। আর জিনিসটা যদি সুন্দর না হয় সেটা আমার ভালো লাগবে না। তো নিখুঁতভাবে কাজটা করা এটা হচ্ছে আমার ভালোবাসা। তো কাজটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিও দেখার জন্য। বাই।